বাচ্চাদের জন্য ঘরে বসেই নামি দামি রেস্টুরেন্টের যে নাস্তাগুলো আমরা খুব চড়া দামে কিনে খাই 70 থেকে 80 টাকায় এক পিস, সেই নাস্তাটা কিন্তু আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন আর একদম পেট ভরে খেতে পারবে। অনেকগুলো তৈরি করতে পারবেন একদমই অল্প খরচে। আশা করছি এই রেসিপি ভালো লাগবে। এরকম একটা ডোনাট কিনতে গেলে 70 থেকে 80 টাকা খরচ হয়ে যায়, আর আমরা যদি ঘরে বানিয়ে দিই তারা কিন্তু মন ভরে খেতে পারে। আর টিফিনে এই নাস্তা দিলে তো টিফিন বক্স একদম খালি আসবে। আজকের বিদেশি নাস্তা তৈরি করার জন্য 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 4 টেবিল চামচ পরিমাণ চিনি, একটা ডিম, হালকা কুসুম গরম পানি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি ইস্ট দিয়ে দিব। ইস্ট ছাড়া কিন্তু এই নামি দামি নাস্তাগুলো তৈরি করা কোনোভাবে পসিবল না। যেহেতু এই নাস্তাটা একদমই বিদেশি একটা নাস্তা আর বাচ্চারা খুব চড়া দামে বাহির থেকে কিনে খায়, তো আপনারা চাইলে কিন্তু এই ইস্টটা আপনার কিচেনে রাখতে পারেন। এতে করে আপনিও কিন্তু ঘরে বসে নামি দামি রেস্টুরেন্টের নাস্তাগুলো ঘরেই তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দানাদার ঘি, আর এই ঘিটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, দেখে হয়তো বুঝতে পারছেন। এটা একদম দেশীয় গরুর ঘাস খাওয়া দুধ থেকে এই ঘি আমি তৈরি করি, আর দুধের সর থেকে আর কি। ঘি, মাখন আপনারা যদি নিতে চান তাহলে ইস্ট, ঘি, মাখন এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। ইস্টটা কিন্তু পারফেক্ট না হলে নাস্তাটা পারফেক্ট হবে না। খুব ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি, আর এখন আমি ডোয়ের উপর হাত দিয়ে এভাবে চেপে বাতাসটা বের করে নিয়েছি। খুব বেশি সময় রেস্টে রাখার দরকার নেই যে একদম ফুলিয়ে উঁচু করে ফেলতে হবে, ওরকম না। 10 মিনিট রেস্টে রেখে আপনার নাস্তা বানিয়ে নেবেন, একদম পারফেক্টভাবেই কিন্তু ফুলে যাবে। আর একটা কথা বলে দিচ্ছি, যারা আপনারা এই অরিজিনাল ইস্টটা নিতে চান তাহলে কিন্তু আপনারা এই স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে ইস্ট, মাখন আর ঘি নিয়ে নিতে পারবেন। ডোনাটগুলো আমি একটা আমার ছোট কাচের কাপ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি, আর ভেতর থেকে একটা নজল দিয়ে আমি কিন্তু ছোট করে এরকম কেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা ছোট বয়মের মুখ বা বোতলের মুখ দিয়ে কিন্তু ছোট ছিদ্রটা করে নিতে পারেন, অথবা হাত দিয়েও কিন্তু আঙুল দিয়ে এই ছিদ্রটা করে নিতে পারেন। ডোনাটগুলো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। ইস্ট যেহেতু অরিজিনাল, ডোনাটের শেপ তো পারফেক্ট আসবেই, তাই না? যে কোনো নাস্তা আপনার মন মতো বানাতে পারবেন যদি আপনারা অরিজিনাল ইস্টটা নিতে চান। তাহলে কিন্তু দেরি না করে স্ক্রিনের উপর যে নাম্বারটা দিয়ে দিলাম তাতে কল করে অর্ডার করে দিবেন। মাখন, ইস্ট, বাটার এগুলো কিন্তু পেয়ে যাবেন একদম অরিজিনাল। আর এই তো চুলার আঁচটা লো হিটে রেখে আমি এখন এগুলোকে ভেজে নেব 3 মিনিটের মতো। যেহেতু ছোট ছোট শেপ দিয়ে বানিয়েছি তাই 3 মিনিটের বেশি সময় লাগবে না। এটি বানিয়ে আপনি 3-4 দিনের মতো রেখে খেতে পারবেন, নষ্ট হবে না কিন্তু কোনোভাবে। শুধু আপনার পছন্দ না, এটা বাচ্চাদের যে কত পছন্দ, ছোট ছোট বেবিরা কিন্তু এগুলো খুব পছন্দ করে। বাচ্চাদের টিফিনে যেদিন এই নাস্তা দিয়ে দিবেন দেখবেন টিফিন বক্স খালি আসবে, এত মজার হয় এই ডোনাটগুলো। এখন নামিয়ে নিচ্ছি। চাইলে গরম গরম এভাবে পরিবেশন করতে পারেন, অথবা এটাকে বিদেশি নাস্তার লোক দেওয়ার জন্য চলুন আমরা পারফেক্ট কাজটা করে নিই। কতটা সফট তুলুর মতো পাতলা হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন। এই তো আমি নিয়ে নিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা মাখন, আর এখন মাখন নিয়ে নিচ্ছি একটা বাটিতে, আর দিয়ে দিলাম একটু চিনি পাউডার করে দিয়েছি। এটা আমি ব্লেন্ডারে চিনিটা গুঁড়া করে নিয়েছি, আপনারা শিলপাটায় গুঁড়া করে নেবেন। যদি বাটারের সাথে একটুখানি চিনি মিক্স করে নেন তাহলে কিন্তু খুবই টেস্টি হয়, বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে। তারপর ডোনাটগুলো নাইফ দিয়ে এভাবে কেটে মাঝখানে যদি বাটারটা দিয়ে দেন, কি বলবো, বাচ্চারা কোনোদিনও বাহির থেকে কিনতে চাইবে না। আর ঘরের নাস্তা কতটা হেলদি হয় এটা আমাদের কম বেশি সবাই জানা। ভালো লেগে থাকলে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যাদের ইস্ট, বাটার, ঘি লাগবে আমার কাছ থেকে নিয়ে নেবেন। একদম অরিজিনাল দুধের সর থেকে তোলা খাঁটি ঘাওয়া ঘি, বাটার, ইস্ট আমার কাছে পেয়ে যাবেন।